দেখো কে এসেছে, চিকু এসেছে। ওমা ওই তো তো বন্ধুরা শুধু দেখো মাছগুলো, নুনু তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে আয়। এই দেখ পরপর দুটো বেরোচ্ছে, দুটো মাছ। হ্যাঁ নুনু ধরিস বোধ একটা লাঠা মাছ ধরতে এসে কই মাছ ধরে ফেলবেন যে। জল খোলা হয়ে গেছে দেখ। তো বন্ধুরা এই যে দেখো ওই যে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা কালকে সন্ধ্যাবেলা আমি যখন ঝিলের পুকুরে চাল ধুতে আসি, তখন দেখি আমার পায়ের ধারে একটা লাঠা মাছ বাচ্চা চড়াচ্ছে, বেশ বড় সাইজের। তো বন্ধুরা এখন সেই লাঠা মাছটাই ধরতে যাচ্ছি। এখন লাঠা মাছ কেন, মাছ তো সেদিন রাত্রে যা বর্ষা হয়েছে, সেই বর্ষায় তো পুরো একদম একাকার হয়ে গেছে চারিদিকে। যদিও সকাল থেকে রোদ গরম দিচ্ছে, জল টেনে নিয়েছে, তবুও যাই বলো না কেন মাছ কিন্তু বাড়ির উপরে পুরো ছড়াছড়ি হয়ে রয়েছে। তো এখন একটা এই ঝুড়ি আর এই বালতি নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কিভাবে মাছ ধরবো সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে দেখো আমার সাথে কিন্তু আমার চিকু চলে এসছে, আর এই দেখো জল কাদা এখান দিয়ে এখনো ভর্তি। তো এখন যাবো ওর মধ্যে। চিকু শর্টকাট মারছে তো। হ্যাঁ এইখানে এতটা করে জল ছিল, সব জলে ড্রেনে গেছে। মাছ সব ওই ড্রেনের মধ্যে দিয়েছে। সব কি লাভ দেবেন দেখছি। লাভ দেবে। সারাদিন এসছে মাছ ধরছে। বাড়ির উপরে এত জল ছিল, সব জল নেমে ড্রেনে এসছে আর পুকুরে চলে গেছে। তো মাছ কিন্তু আর একটাও জাতি পারিনি। তো আজকের এইখানটায় শেষ পর হাত চাপা পাবো। এই যে বলে মাছ একটা উঠতেছে, কি কই মাছ কিন্তু বন্ধুরা মরেই না। এ শালা মরবে না, এ ঠিক জল পানি বাঁচে যাবেই, ফাঁক ফোকরে পাঁকের খোলে ঢুকে বাঁচে যাবেই। ধরিস বোধ একটা লাঠা মাছ ধরতে এসে কই মাছ ধরে ফেলবেন যে। জল খোলা হয়ে গেছে দেখ। তো বন্ধুরা এই যে দেখো ওই যে কি অবস্থা, মাছ দেখো শুধু। আয় 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 নুনু দাঁড়া 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 শিখে দাঁড়া। তো ঠিক আছে দেখেছে, বললাম না মাছ রয়েছে এরকম আছে। রাত্রি যে হারে মাছ পাইছি, সেরা মাছ একদম যদি থেকে থাকে সেরা মাছ। এই জায়গাটাই চেষ্টা করবো, এই সব বাঁশ পাতার ফলে ঢুকে দিয়েছে। বাঁশ পাতার ফলে একটু একটু করে ফুট কাটতেছে, ফুট না কাটলে যেখানে যেখানে ফুট কাটতেছে সেইখানে সেইখানে খোঁজ দেবে, তা নাহলে কিন্তু পাওয়া যাবে না। এখন আর ফুট কাটছে না, দেখেছো? ওইদিকে আর কাটছে না। কি করছো তখন? ও মাছ লাফিয়েছে না, মাছ বন্ধ হয়ে গেল না, ওই দুটো একসঙ্গে আসতেছে। কিন্তু আসতে পারছে না, আসতে পারছে না। মাছগুলো উঠতেছে বলে বর্ষাকালে আমাদের মাছের কিন্তু অভাব নেই একদম, যাই বলো না কেন মাছ ধরে খেতে পারলে। এই একটা বোধহয় ধরেছি বোধহয় কি মাছ তো দেখি। আরে সব বাঁশ পাতার মধ্যে দাঁড়া, এসব নিয়ে মাছ ধরে যায় না। কেশালাই এই মাছ ধরিয়ে তারপরে বাড়ি গিয়ে রান্না করবো। হ্যাঁ দূরে রান্না করবো, দেখিস তো আরেকটা ধরো। টপ টপ করে পাওয়া যাবে। এই দেখ দুটো হয়ে গেছে। হ্যাঁ শিখি যাই, তেল গই করলে ভালো হবে।
তেল কই করি আর গালাগালি খাই তোমার কাছে। হ্যাঁ, তেল কই মাছের ঝাল করেছে, ভাত খাওয়া না আমার মনে আছে ভালো ছিল। হ্যাঁ, এই যে এক ফুট কেটে না, চল হয়তো ওই দিক থেকে যাই দেখি। চলো। হুম মাছ, কই মাছ হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করবো। হুম বাগানে পুঁই শাক দেখতে পাচ্ছ? হুম আর দুটো মাছ তো কি আনন্দ করতে পারছো কি? এই জায়গাটা এই কষার মধ্যেই ছিল। হালকা একটু নামো। না নামলে হবে না, এ তো নামতেই হবে। হাইরা জল খুব। বাবার এই যে অনেক জল না, এই না এই দেখো হাফ যা, এই এই হাফ যা ছড়াবো। মাছ যদি কালকে না দেখতাম হয়তো বুঝতে পারতাম না। সন্ধ্যেবেলা আইছি, আর মাছের ভাগটা কিন্তু সন্ধ্যেবেলা বেশি ওঠে। সন্ধ্যাবেলা বেশি ওঠে মাছ। দিনের বেলা যা দেখো না কেন, সন্ধ্যেবেলা কিন্তু মাছের ভাগটা বেশি দেখা যায়। ধরেছো? দূর বাবা তো যাচ্ছে না। ওই তো। কি উঠেছে? হ্যাঁ ওই তো। আরে দেখ, তাহলে এই পানার মধ্যে রিস তো। জলের দিকে চলে যাচ্ছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। তবে এতে ধরাও যায় না। এই শালা এই পানার মধ্যে ঢুকতেছে আর বেরোচ্ছে। দেখি দেখি, তাহলে বাবা 3টে হয়ে গেল। এই পচা এগুলো সরাও পাবে। এইগুলোর মধ্যে তো তাহলে পাওয়া যাচ্ছে। এটা পুরোটা নামতে পারতেন না, যেহেতু জল ছিল তো পচা মতো জল। এরা দামের খোলে, এরা পচা সরার মধ্যে থাকে। দামের খোলে পাওয়া যাচ্ছে। ওমা দেখো কে এসেছে। চিকু এসেছে। ওমা ওই তো। তো বন্ধুরা শুধু দেখো মাছগুলো, নুনু তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে আয়। এই দেখ পরপর দুটো বেরোচ্ছে। দুটো মাছ। হ্যাঁ, গরমে তো জলের দামের তলায় তাও চলে দেখো গেছে। টক। হ্যাঁ টকও পেয়েছে একটা। হ্যাঁ, এই টকও উঠেছে, পচা টক। এগুলো সে গাছের টক। আরে কি রোদ পড়েছে কি। তো দেখো পরপর কটা মাছ হয়েছে দেখো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে পাঁচটা হয়েছে। দেখিস তো। চল আর এই দামগুলো এই জায়গাটা এই পর্যন্ত একটুখানি পরিষ্কার করে নেই। আর যদি ওঠে উঠবে, না ওঠে বাড়িতে পাবে। তো বন্ধুরা এই যে মাছগুলো ধরছি, তো তোমরা হয়তো ভাবছো এরকম 20-22 মিনিটের মধ্যে ভিডিও করি, তার মধ্যে 5-7 মিনিট 8 মিনিটের মধ্যে মাছ ধরি। তোমরা অনেকেই ভাববে যে খুব তাড়াতাড়ি হয়তো মাছগুলো ধরা হয়ে যায়, কিন্তু না, এই মাছগুলো ধরতে আমার অনেক টাইম লাগে। তো যাই হোক, সব ক্লিপ তো তোমাদের দেওয়া সম্ভব হয় না। সব অত ক্লিপ দিলে তোমরা হয়তো দেখবেও না, মানে রেগে যাবে। এই দামগুলো পরিষ্কার করবো। ও মা, আমি ওইখানটা দেখলাম কি একটা খড় খড় লাফাচ্ছে। লাভ মারবে কত কিছু। ও ওইখানটা দেখো না, ওইখানটা ওই ঝোপে কাঁকড়া নাকি দেখি জানি, তেলি কাঁকড়া মনে হয়। নাম মরতেছে। দেখো যাও, এখানে কি একটা নড়ছে। কোন জায়গা? ওই ওই তো ওই ঝোপে। ওইটাই কোনটা? এইটাই। এই জায়গাটাই নড়লো দেখলাম। এই জায়গাটাই নড়লো দেখলাম। এই জায়গাটা তো কোন জায়গা? এই জায়গাটা নড়লো দেখলাম। দাঁড়া দেখি এক মাথাতে দেখি। এসব মাছ ছিল। দেখো কি তাই তো যে সত্যি সত্যি তো। ইয়ে বাবা, হ্যাঁ কই মাছ বেরোচ্ছে সত্যি সত্যি তো। বাবা, আজকে কই মাছের বাজার হয়েছে, আর পাবো কষ্টই পড়েছে। পরপর 6টা হয়ে গেল। হ্যাঁ, 6টা 7টা হয়ে গেল। আজকের মাছ ধরা
বর্ষাকালে আমাদের বললাম না কোনো সমস্যা হবে না। বর্ষাকালে শুধু বসে বসে খাও, বারবার পা তুলে বসে খাও। বসে খাও বললে হবে না, এরকম কাজ করতে হবে। কষ্ট আছে, কাজ না করলে কি আর বসে খাওয়া যায়? হুমাই তো মাছ, কি অবস্থা! যেখানে আজকে চাপা দিচ্ছি তা শুধু মাছ। বাবা কটা মাছ! যাবি রাখলে হতো, কটা যাবি তো নাকি? থো আর এইটা করে নে দেখি। মাছ, এই ঝুড়িটা ভেঙে গেছি। কই নিদে ইসা ফেটে গেল। বাবা, তো লোন নেওয়ার কি দরকার ছিল, ফেটে গেছে। লোন না নিলে এদিকে মাছও হচ্ছে না। কি অবস্থা! এদিকে কি লাভ দেখছে। পরপর 8টা মাছ, এই 7টা মাছ হয়েছে। চলো চলো, দাম পরিষ্কার হয়ে গেছে, মানে এখানে আর হবে না। না কটা চল। পুঁই শাক তুলি দেখি। জল যত বন্ধুরা কমে যাবে এই মাছ কিন্তু সব উঠে যাবে। আমি এই দামগুলোকে আবার দিয়ে দেবো নাকি? সব এই মানে দামের তলা কিন্তু ঠান্ডা রয়েছে, সব এই ঠান্ডার তলায় কিন্তু সব মাছ রয়েছে। এইটা যদি পরিষ্কার করে জাল টানা দেওয়া হয় অনেক মাছ পাওয়া যাবে, কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লাগবে। চলো দেখি আজকে তাহলে এগুলো নিয়ে রান্না বান্না করি। আমি ভাবিছি কি 3-4টে মাছ মনে হয় হবে, কিন্তু গিয়ে তো দেখতে পাচ্ছি একেবারে আমার কপাল খুলে গেছে। 7টা, পরপর 7টা মাছ হয়ে গেল। হুম একটুখানি পুঁই শাক তুলি, মাছের বালতিটা এই যে থাকে, হাত পা ধুয়ে আসতে হবে তো আবার। হুম এই দেখো এই ঝোপ ঘাসের মধ্যেই কিন্তু সব। ওমা, স্যার আমার পুঁই শাক নিয়ে যেতে বললো। কেডা? স্যার। মানে স্কুলের জন্য? হ্যাঁ। তোর স্কুলের জন্য এই পুঁই শাক, আমি এই কটা পুঁই শাক হয়। স্যারের বলবা যে অল্প কিছু পুঁই শাক আছে, সে পুঁই শাক দেওয়া যায় না, সবার হবে না কিচ্ছু নেই। পুঁই শাকটা গোড়া বাড়তে উঠে গেল, সবার জন্য দিতে গেলে এই কটা পুঁই শাকে। শুধু তোমাদের, শুধু দাদু যাচ্ছে। আমার দাদু যাবে তো, দাদু যাবার কারণ আছে। আমার মাছ ধরিস না এখন। এখন হচ্ছে আবদার আবদার। আমার দেখেছো ঝোপঝা কেটে গেছে, এখানে ঠাকুরদা কেটে দিয়েছে কাল। আমার ঠাকুরদা কালকে ঝোপঝা কেটে দিয়েছে। হ্যাঁ দেখো অনেক ক্লিয়ার হয়ে গেছে। গাছে একটা আম ছিল, একটা না 2-3টে ছিল, এখন এই আমটা কাটবো আর কি। আমটা কিন্তু শক্ত, আমার বাপি বসে গেছে। হ্যাঁ, দারুণ মিষ্টি যাই বলো না কেন। আমটার গাটা কিরম দেখতে হলে কি হবে? আমটা দারুণ মিষ্টি, বলো বলো, হেব্বি সুন্দর। কাঠিটা তুমি না মধুর মতো এখন, হেব্বি সুন্দর। আমার বাপি তো চেটে পুটে খাচ্ছে। সত্যি দারুণ। এই যে পুঁই শাকের ডাঁটা কাটছি, প্রচন্ড গরম, আবার এই কালকে বৃষ্টি হয়েছে, তা আজকের একদম মানে খটখটা শুকনো হয়ে গেছে, আর খুব ওয়েদার খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো ওই কাকিমাদের বাড়ি থেকে সেই কাঁঠাল দিয়েছিল, সেই কাঁঠালের দানা রয়েছে বেশ কিছু, এই দানাগুলো এখন ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। মাছ তুলতে আমি মাঝখানে হাসবি। তো বন্ধুরা, মা বলতো পুকুরে মাছ পড়ে গেলে পুকুরে লবণ হলুদ দিয়ে আসতে হয়, তা আমি আবার লবণ হলুদ দিয়ে এসেছি। মাছগুলো তুলে নিয়ে ভাজা হয়েছে, সব পেটে ডিম। তরকারিটা খুব ভালোভাবে কষা করেছি, এবারে জল দিয়ে দেবো।
তো এই যে দেখো তরকারি ঝোল ফুটছে, এবারে মাছ দিয়ে দেবো। ও পায়ের ধারে কে শুয়েছে এটা? হুম, আর এই একজন চলে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, রান্না হয়ে গেলে খেয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, ওরে বাবা রে। এই যে দেখো গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি, রান্নাটা হয়ে গেছে। তো আর নামাবো না, কড়াইয়ের মধ্যেই থাকবে। তো অফ করে দিচ্ছি। মামা মাটি কি করছো? এই মাটি নিচ্ছি এখান থেকে, মাটি আর গোবর মাখিয়ে ওই রান্নাঘরের ওইখানটা দেবো। লাইট জ্বলছে, কোথায় ঢুকে গেছে তো? লাইট জ্বলছে। একটু গোবর নেই, গোবর মাঠে গোবর এবার দিদার ওখান টাট্টু আনতে ব্যবহার, বুঝতে পেরেছো? বললে ওই বাইরেতে মাটি দেওয়া হয়েছে, আর দিলে এইসবগুলো সব হয়ে যাচ্ছে। ওইগুলো চুষকানি কোকর দিলে এইগুলো দেখো কিভাবে দিচ্ছি। হয়ে গেছে না? এই যে কমপ্লিট। যে দেখো আজকে কে চান করে এসেছে। হ্যাঁ, আমাদের চিকু চান করে দিয়েছি আজকে। প্রায় সময় চান করানো হয়, কিন্তু তোমাদেরকে একদমই দেখানো হয় না। থাক থাক থাক, লেগ পিসে পা দিয়ে হাত দিও না। এই যে আমার বাপি চান দান করে এসেছে, এখন আমরা সবাই চান করেছি, দুটো খাবো নাকি? দুটো ভাত খাবো? দুটো দুটো দুটো, দুটো খাবো একদম দুটো। আরে হ্যাঁ, গরম করেছি ভাত, ভাত জল দিয়ে ফুটিয়ে। ভাত হ্যাঁ, কেন ফেলে দেওয়া যায় এতটা ভাত? কালকের রাত্রে ভাত ছিল, সেই ভাত কেউ খায়নি রাত্রে, তিনজনের কেউ খায়নি। ওটা তোমার বাবার দাও, কেউ খায়নি। সেই ভাত গরম করেছি, সকালে খেলে তাও ভালো হতো, কিন্তু যাই হোক অতটা ভাত ফেলা সম্ভব না, ওই জন্য ভাতগুলো আর কিচ্ছু খেলিনি। কিচ্ছু করার নেই, ফেনা ভাতের মতো হয়েছে, কিন্তু গরম করেছি দিচ্ছি। কই আসো, এ ভাত খাওয়ার সময় তোর বাবা মোটে এদিকে ঘাড় ঘোরাবে না। বসো, ওর সাথে ডাটা দেবো। তা হাত দিয়ে এসো। না 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 না, কিচ্ছু করার নেই। ভাত কালকে রাত্রি খাওয়ালে, আমি এই ভাত এতটা নকন যে ফেলবো। হাত ধুয়েছ? বলছি হাত ধুয়েছ? তা নাও, বুসো ফোনটা রাখো, রেখে দুটো ভাত খাও। তুমি বসে আছো কেন বাপি? আমি তো তরকারি নেই, কাঁঠালের দানা দিছি। পড়েছে পড়েছে। তো বাবার একটা কাঁঠাল আনতে বলবি। যে কাঁকড়াটা এনেছো? কাঁকড়া আনিনি, এটা আনবে। কত কত দিকে আনবে, খালি হাতে বাড়ি আসতো তুমি। আমি এদিকে কলসি, জলের কলসি, জলের বালতি
ওদিকে আবার জামা কাপড় জলের বালতি এই একটা নিয়ে আসলো। আজকের ভাতটা একদম দারুণ ভাত। এটা কি কাঁঠাল দানা নাকি? কাঁঠাল দানা। দাও আমার দাও। কি ভেবে নাকি দাও? বড় আবার খুশি। ভালো লাগেনি। ভাতটা যদি ভালো কথা তো না তরকারিটা হেভি হয়েছে, ভাতটা একটু নরম, কিন্তু কিছু করার নেই, সবসময় ভালো জিনিস ফেলে দিলে হবে। এতটা ভাত এক সাজের ভাত একদম। ও ঠিক আছে। দু একদিন এরকম খেতে ভাত যে কই আলিনে ভাত সেরকম তো না, না মানে হচ্ছে বেশি কাদা করে ফেলেছি। কাদা মতো মানে ও ঠিক আছে। গরমটা একটু কম ছিল বলে ভাতটা নষ্ট হয়ে যায়নি, না নষ্ট হয়ে যেত। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্বে আজকে ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে। টাটা।